হ্যালো বন্ধুরা, আমি অনির্বাণ, তোমাদের ফ্রেন্ডলি গার্ডেনার অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ভিডিও। বন্ধুরা, বেশ অনেকদিন হয়ে গেছে, মে মাস পড়ে গেছে। আর মে মাস পড়ে গেছে মানেই যে ভিডিওটা হবে সেটা হচ্ছে অনির্বাণের গার্ডেন ওভারভিউ। অনির্বাণের বাগান কীরকম আছে না আছে এগুলো তো দেখতে হবে, ঠিক আছে? তো অনির্বাণ হঠাৎ করে কোনো তাল গাছ নিয়ে চলে আসলো নাকি এটাও তো জানতে হবে, কারণ আজ পর্যন্ত যেটা করিনি সেটাও তো করে ফেলতে পারি কি? না না, এরকম কোনো ব্যাপার না। সবসময় তোমাদের কাছে ক্লিয়ার থাকবো, কথা দিয়েছি, সেরকমভাবেই ভিডিও করি। আর প্রতি মাসে বাগান কীরকম আছে তার একদম ক্লিয়ার ওভারভিউ কিন্তু আমি সবসময় তোমাদের দেখিয়ে এসেছি, যাতে তোমাদের মনে কোনো কনফিউশন না থাকে যে অনির্বাণ হঠাৎ করে এটা কি হলো। তো হঠাৎ করে কোনোদিনও কিছু হয় না। যে কোনো গাছ সেটা কিন্তু শুরু থেকে করতে হয়, তারপরে সেই গাছটা গিয়ে বড়ো হয়। আমি কোনো দিনও একটা বড় তাল গাছ কিনে এনে আমার বাগান সাজাইনি আর দেখাইনি দেখো কি সুন্দর, ঠিক আছে? তিলে তিলে একটা ছোট্ট গাছকে বড় করে তুলেছি, সেই গাছগুলোই তোমরা এখন দেখতে পাও, ঠিক আছে? তো আজকে শুরু করছি আমার এই জায়গাটা থেকে। এই জায়গাটা এখন একটা মিক্স অ্যান্ড ম্যাচ টাইপের হয়ে আছে, মানে বিভিন্ন রকম গাছপালা এখানে রেখেছি আমি, কিন্তু এই গাছগুলো সরে যাবে। এই বোগানভেলিয়াগুলো এখানে থাকবে না, এগুলো ঝড়ের জন্য এখানে রাখা হয়েছে। এই আর বোগানভেলিয়াগুলো দেখতে পাচ্ছ সবকটা কিন্তু নতুন বাসস্থান পেয়েছে, নতুন জায়গায় রিপোর্ট করা হয়েছে। আগেও প্লাস্টিক পটে ছিল, আবারও আমি প্লাস্টিক, কিন্তু এই প্লাস্টিক পটগুলোর কোয়ালিটি আগের থেকে মানে অন্তত 10 গুণ মানে বেশি ভালো, ঠিক আছে? তো সেইগুলোতেই করা হয়েছে দেখো। আর নতুন রিপোর্ট করার পরে গাছে দেখতে পাচ্ছ কী সুন্দর বাহার এসছে, সুন্দর গ্রোথ কিন্তু স্টার্ট হয়ে গেছে। সবসময় তোমাদের যেটা বলি, দেখো কথা বলতে বলতে একটু আধটু তোমাদের উপদেশ দেওয়াটা হয় না। বোগেনভেলিয়া গাছে কখনও মাত্রাতিরিক্ত বড় বড় পাতা এগুলো কিন্তু রাখবে না, ঠিক আছে? আমি যখনই এরকম বড় বড় মানে বেশি বড় বড় পাতা হয়ে যায় ওগুলো আমি কেটে এরকমভাবেই ফেলে দিই, ঠিক আছে? এইগুলো চোখে চোখে রাখবে, এগুলো ছোটো ছোটো টিপস, এই জিনিসগুলো মাথায় রাখলে তোমাদের গাছ আঁকড়ে ভালো হবে। তো এখানে দেখতে পাচ্ছ প্রচুর আমার অ্যাডেনিয়াম আছে, ঠিক আছে? এটা হচ্ছে আমার সেই অ্যাডেনিয়া। এই অ্যাডেনিয়াটা এখনও অবধি রিপোর্ট করা না, যে মনে হয় না কবে করবে, কারণ আমার কাছে সিন্ডারই নেই। সিন্ডার আনবো করে আনা হচ্ছে না। আর কি আর বলবো, তো যেটা দেখানোর এই কর্নারে যারা আমার ভিডিও একদম মানে গভীরে গিয়ে পর্যবেক্ষণ করো, যে অনির্বাণের বাগানের একটা পাতা যদি নতুন আসে সে জানে যে এই জায়গাটা যে হয়েছে, তো তারা নিশ্চয়ই বুঝতে পারবে যে এই গাছটা পার্টিকুলার, এই গাছটা কিন্তু এর আগে তোমরা কোনোদিনও দেখোনি তো দেখো, আমি নিজেই কিন্তু বললাম, কারণ এই গাছটা একদম নতুন এসছে। তোমরা বলতে পারো কি অনির্বাণ তুমি এই বললে তাল গাছ আনো না, এটা তো বট গাছ নিয়ে চলেছো। না, সেরকম কোনো ব্যাপার না। এই গাছটা হচ্ছে আমার এক দিদির, সে দিদির বাড়িতে বেশ কিছু টব, সে টবগুলো সবাইকে দিয়ে দিচ্ছে, কারণ দিদি এখন নতুন যে বাড়িতে আছে সেখানে গাছ রাখার একটু সমস্যা। গাছ রাখার সমস্যা থেকে মানে আলোর সমস্যা, এখানে আলোটা ঠিকমতো আসে না যেই ফেজে মানে দিদি ফ্ল্যাট কিনেছে। আর ছাদেও পুরোটাই কভার করা। তো আমাকে বলেছিল তুই কি নিবি, তো অ্যাডেনিয়াম সবসময় যেন আমার একটা ভালো লাগা জায়গা। তো এই অ্যাডেনিয়ামটা দিদির বাড়ির থেকে নিয়ে এসেছি, কারণ দিদি আমাকে অনেক বলেছে যে তুই নিয়ে যা। তো এই অ্যাডেনিয়ামটা আমি দিদির বাড়ির থেকে নিয়ে এসেছি, মানে পরশু দিনই এনেছি। তো এই গাছটা দেখো, গাছটা মানে খুব সুন্দর, মানে ছোট্ট মতো সুন্দর সাইজে আছে, শেপটা ভালো, খালি একটুখানি কাটিং করে একটুখানি রিপোর্টিং করে দিলে গাছটা আরও সুন্দর হয়ে যাবে। তো এই গাছটা একদম ব্র্যান্ড নিউ আমার বাগানে এসছে, একটু শেয়ার করলাম। তো এইগুলো তো জানো ডাল থেকে চারা করা, এগুলোর ওপর একটা ভিডিও আমি বানিয়েছিলাম কিছুদিন আগে, একটা শর্ট ভিডিও। তো সেখানে দেখিয়েছিলাম ডাল থেকে চারা, প্রচুর ফুল ছিল, ফুলগুলো আপাতত নেই, ফুল পড়ে গেছে। এইখানে দেখো এই পটুল আঁকাগুলো, বাপরে বাপ, মানে প্রচুর বন্ধুরা আমাকে রিকোয়েস্ট করেছে অনির্বাণ পটুল আঁকার আপডেট দিলে না। দেখো এই গাছগুলো এই কদিন আগে বসিয়েছি, কীরকম হয়েছে দেখো, পুরো ভরে গেছে। মানে এখান থেকে কাটিং করে এখন আমি মানে অন্য জায়গায় করতে পারো, এটা তো একদম পুরো ভরে গেছে, ফুল ফোটাও শুরু হয়ে গেছে। এই ফুলগুলো দেখো একদম ফুল ফোটা শুরু হয়েছে, খুব সহজ গাছ, এগুলো করো। এটা হচ্ছে আমার ভুটিয়া টগরটা নতুন পটে রিপোর্ট করার পর ফার্স্ট টাইম ফুল এলো, ঠিক আছে? এবার এখান থেকে একটু এদিকে আসি, মানে যদি আমি কালকে ভিডিওটা বানাতাম তোমাদের এখানে প্রচুর রেন লিলি দেখাতে পারতাম। দেখতেই পাচ্ছ রেন লিলিগুলো মানে শুকিয়ে গেছে, ঠিক আছে? প্রচুর রেন লিলি দেখাতে পারতাম, কিন্তু আর কি বলবো, কিছু করার নেই। আর পেছনে আমার শাক গাছ এখানে বসিয়েছি। আর যেটা দেখানো সেটা হচ্ছে আমার বেগুন। এই বেগুনের ওপর একটা ভিডিও তো আমি করেছি, কত বেগুন ধরেছে জাস্ট দেখো। টোটালি অর্গানিক, 100% অর্গানিক, কোনো রকম কেমিক্যাল কিচ্ছু ব্যবহার করিনি। যেটা ব্যাপার সেটা হচ্ছে এই বেগুন গাছটা কিন্তু শীতে বসানো, বাবা এনেছিল,
শীতকালে একটা কিচ্ছু হয়নি, মানে একটা ফুল পর্যন্ত আসেনি এই বেগুন গাছটায়। তার কারণ হচ্ছে বেগুন গাছটা শীতের বেগুনই ছিল না, ওটা কিন্তু গরমের বেগুন ছিল। মানে যেই চারাটা বাবাকে বিক্রি করেছিল সে কিন্তু মানে জানি না সে ইচ্ছা করে করেছে না ভুলবশত করেছে, সেই চারাটা কিন্তু শীতের বেগুনই না। তো বেগুন এমন একটা সবজি, ওর কিন্তু প্রতিটা সিজনে আলাদা আলাদা ভ্যারাইটির চারা করতে হয়, মানে শীতের আলাদা, গরমের আলাদা। তো সেই মতোই কিন্তু দেখো গরম পড়তেই কী লেভেলে বেগুন ধরেছে, মানে ভর্তি বেগুন ধরেছে। এই মেটে গাছটা দেখো, মেটে গাছটা কিন্তু লম্বা না, ঠিক আছে। অনেকে আমার বেগম বাহারের কথা জিজ্ঞেস করো কীরকম আছে। দেখো বেগম বাহারের বর্তমান কন্ডিশন এরকম, জানি কন্ডিশন একটু খারাপ আছে, তো এর ওপর বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা চলছে। আলটিমেটলি কী হলো সেটা আমি পরে ডেফিনেটলি তোমাদের সাথে জানাবো। একটু চাপা ম্যাডামকে যদি না দেখাই, মানে চম্পা ম্যাডাম, তাহলে ম্যাডাম রাগ করবে। জাস্ট দেখো, মানে এরকম একটা গাছ যদি তোমার বাগানে থাকে আর কি কিছু লাগবে, মানে পুরো শো স্টপার গাছ আমার। মানে এই চাপা গাছটার স্বপ্ন, মানে একসময় আমি দেখতাম যে আমার বাগানে এইরকম একটা বড় সাইজ, এই গাছটা তো আরও বড় হবে। আজ থেকে 5 বছর পর দেখবে আর কী সাইজ হয়। ডেফিনেটলি 5 বছর পরও অনির্বাণ এখানে থাকবে, ঠিক আছে। ইউটিউবে সব, ফেসবুকে সব জায়গায় আমার ভিডিও তোমরা পাবে। ফেসবুকে যারা আমাকে ফলো করোনি, ডেসক্রিপশন বক্সে আমার ফেসবুকের লিঙ্ক দিয়ে রাখছি, অবশ্যই ফলো করো। ওখানে কিন্তু আরও ফাটাফাটি ধরনের ভিডিও আসে, ওখানে একদম অন্য ধরনের ভিডিও আসে, ঠিক আছে। তো এই চাপা গাছটা দেখতেই পাচ্ছ, মানে এটা আমার ড্রিম প্রজেক্ট ছিল যে এইরকম একটা চাপা আমার হবে, তো সেটাই ফাইনালি হয়েছে। আর এটা কিন্তু একটা দেশি চাপা, মানে কোট আনকোট তোমাদের কথায় যেটা হচ্ছে রাস্তা থেকে ডাল ভেঙে আনা চাপা। এটাও আমি রাস্তা থেকে ডাল ভাঙিনি জীবনে, আমি কোনো রাস্তার গাছ ভাঙিনি, ঠিক আছে। হয় ঝড়ে পড়ে ভেঙেছে বা কেউ কেটে ফেলে দিয়েছে, তখন ওখান থেকে চারা ডাল এনেছি। এটাও কিন্তু তাই, আমফানের সময় এই গাছের ডালটা ভেঙে পড়েছিল, সেই ডাল এনেই কিন্তু চারা আমি বানিয়েছিলাম। আর সেই গাছ দেখতে পাচ্ছ কীরকম সাইজে হয়েছে। এইখানে আরও একটা, এটা আমার হাইব্রিড, জানো, জাস্ট ফুল দেখো, ঠিক আছে, জাস্ট ফুল দেখো, মানে আর ফুলের গন্ধ মানে আলাদাই, ঠিক আছে, মানে অসম্ভব সুন্দর, ঠিক আছে। এটা শানু ভাই নার্সারি থেকে আনা, তোমাদের তো আমি আগেও বলেছিলাম, ঠিক আছে। এখানে বাস্কেট প্ল্যান্টে একটা মানে জাস্ট গাছ ফেলেছিলাম, মানে পুরো জায়গাটা ছেয়ে গেছে, মানে এত বাস্কেট প্ল্যান্ট এখানে হচ্ছে, দেখতে কিন্তু দারুণ লাগে এটা, ঠিক আছে। অনেক গাছ হয়ে গেছে এখান থেকে, প্রচুর গাছ বন্ধুদের আমি দিয়েও দিয়েছি, তারপরেও দেখো এত গাছ। আর এই বাস্কেট প্ল্যান্টগুলো হ্যাঙ্গিং করলে সবথেকে সুন্দর লাগে, মানে আমি করতে পারিনি কিন্তু হ্যাঙ্গিংয়ে ভালো লাগে বেশি। এইখানে যদি তোমাদের একটু ধরি, তো এইখানে দেখতে পাচ্ছ এইগুলো হচ্ছে কী বলো তো, ঢ্যাঁড়স, মানে ভেন্ডি গাছ এখানে কিন্তু করা আছে। তার সাথে নিচে দেখো আমার এইগুলো হচ্ছে চন্দ্রমল্লিকার মাদার, তার সাথে এখানে বেশ কিছু আরও রেড লিলি আছে যেগুলো ফুটেছিল একটা আধটা, এগুলো এখনও পুরোপুরি ব্লুম করেনি, ঠিক আছে। এইদিকে যদি আসি, এইদিকে আমার দেখতে পাচ্ছ নয়নতারাগুলো কিন্তু একদম বাইরে আছে, বৃষ্টির মধ্যে আছে, কোনো অসুবিধা কিন্তু নেই। এখানে আমার কাটা জবা বা মেস্তা জবা, আগের বার মনে আছে তো মেস্তা জবাটা কীরকম ভাইরাল হয়েছিল, বাপরে তোমরা এত ভালোবাসা দিয়েছিলে। সেই মেস্তা জবার গাছ আরেকটা তৈরি হচ্ছে এখানেও কিছু ভেন্ডির দানা ফেলেছিলাম, সেগুলো এখান থেকে বেরিয়েছে। এখানে আবার লাল শাকটা এইরকম একটা বড়ো সাইজে আরেকটা ছিল, মা কালকে ওটা তুলে নিয়েছে, ঠিক আছে। এইখানে দেখো আরও লাল শাকের বীজ আমি ছড়িয়েছি, এটাও হয়েছে। এখানে দেখো আরও নয়নতারা আরও গাছ তৈরি হচ্ছে, অন্য জায়গায় রাখা আছে, যখন রেডি হবে তখন ডেফিনেটলি শেয়ার করব। এটা হচ্ছে আমার আরেকটা চাপা, এটা রেড কালারের চাপা। গত বছর প্রথমবার এই চাপাটায় ফুল এসেছিলো, তোমাদের শেয়ার করেছিলাম। দেখো এই বছর ফুল অলরেডি কুড়ি এসে গেছে, ঠিক আছে। ডেফিনেটলি ফুলটা দেখাবো। আর চাপা কিন্তু মানে ফসফেট জাতীয় খাবার দাবার কিন্তু খুব পছন্দ করে, তাই জন্য দেখো সিঙ্গেল সুপার ফসফেট এই টবের মধ্যে কিন্তু দেওয়া আছে। যাদের কাছে চাপা আছে 1 চিমটি নিয়ে চারদিকে ছড়িয়ে দেবে, এই 10-15 দিনে একবার করে দিলেই হবে। গাছ কিন্তু তোমার মানে ভালো থাকবে, ফুল কিন্তু ভালো আসবে, ঠিক আছে। 3টে ডাল, ঠিক আছে, 3টে ডালের মধ্যে কিন্তু ফুল এসেছে একটাতে, এই দুটোতে কিন্তু এখনও অবধি ফুলের দেখা পাইনি। মনে হচ্ছে এটাতেও ফুল আসবে, কিন্তু এটা এখনও কোনো সাইন দেয়নি। এখানে আরেকটা চাপা, জানো এই চাপাটা কিন্তু আমি গালের স্ট্রিট থেকে কিনেছিলাম, মনে হয় সম্ভবত 80 টাকা 85 টাকায় কিছু হবে, আজ থেকে বহুদিন আগে। সেই গাছটাও জানো এখানে বসানো আছে, কি সুন্দর হয়েছে, ঠিক আছে। আর এখানে তো আমার এক ঝাঁক গাছ, প্রচুর জবা ফুটছে। আর যখন আমি ভিডিও করছি মাসির অলরেডি গাছে ফুল তোলা হয়ে গেছে, ঠাকুরকে দিয়ে দিয়েছে, তো গাছে ফুল দেখাতে পারছিলাম। 2 রাউন্ড আমার বেলি জুঁই ফুটে গেছে, আবার বেলি জুঁই আসবে, খাবার দেওয়া হচ্ছে।
আর বেলিজুয়ে কী খাবার দিতে হবে তার উপর একটা ভিডিও খুব তাড়াতাড়ি তোমরা দেখতে পাবে, ঠিক আছে? আমি করবো খুব তাড়াতাড়ি। এইটা দেখো, এই গাছটা তোমাদের দেখিয়েছিলাম, এই গাছটা হচ্ছে আমার সেই রাইবেলি, যেটা জিয়াদা আমাকে গিফট করেছিল। সেই গাছটার এত লম্বা হচ্ছিলো, আমি মাথা থেকে কেটে দিয়েছি গাছটা। জিয়াদাম বলেও ছিল আমাকে যে অনির্বাণ গাছটা কিন্তু কেটে দেবে, তো কেটে ওই ডালটা আমি এক জায়গায় বসিয়েছি, দেখি ওইটা থেকে চারা হয় নাকি। এখানে দেখতে পাচ্ছ আমার জারবেরা গরমেও ফুল দিয়ে যাচ্ছে, কিন্তু জারবেরাতে হয়েছে ক্লোরোসিস হালকা, তো ক্লোরোসিসের জন্য কাজকর্ম চলছে। ডেফিনেটলি রিকভার করলে তার উপর ট্রিটমেন্ট ভিডিও অবশ্যই আমি নিয়ে আসবো। তো এই গাছ নিয়ে কিছু বলার নেই, এগুলো তো জানোই মানে একদম, কিন্তু যেটা দেখানো সেটা প্রচুর বন্ধুরা আর দেখতে চাও, সেটা হচ্ছে আমার বোগেনভেলিয়াগুলো কীরকম আছে। তো দেখতেই পাচ্ছ আমার বোগেনভেলিয়া দেখো, ঠিক আছে? এই পার্টিকুলার এই ভ্যারাইটিটাকে আমার একটা প্ল্যান আছে, সেই জন্য এই গাছের ডালগুলোকে আমি লম্বা করছি, ঠিক আছে? ফিউচারে ডেফিনেটলি তোমাদের সাথে শেয়ার করবো কেন এই গাছটা এত লম্বা রেখেছি। বাকি সব দেখো ছোটো ছোটো করে প্রুনিং করা যায়। এইখানে হচ্ছে আমার দেখো প্রতিটা বোগেনভেলিয়া কত সুন্দর লাগছে, মানে নিজের গাছ নিজেই যখন দেখে তোমার সুন্দর লাগবে, জানবে যে হ্যাঁ ঠিক আছে। দেখো এই দেখো প্রচুর প্রচুর সুন্দর লাগছে, একদম পর রেখেছি। আর এই র্যাকটা বা এই গ্রিলটা কি করে বানানো হয়েছে তার ওপর আমি একটা ভিডিও তো অলরেডি তোমাদের সাথে শেয়ার করেছি, আর আলাদা করে কিছু বলছি না। তো সেখানে গাছগুলো দেখতেই পাচ্ছ কীরকম। এই গাছটা দেখতে পাচ্ছ, এই গাছটা কিন্তু সব মানে ফুল সব কেটে ফেলেছি, একদম খুব সুন্দর করে লেভেল করা আছে। এগুলোও কাটবো, এগুলো ছাটা হচ্ছে না, সময় হচ্ছে না, কিন্তু করতে হবে, ঠিক আছে? এই গাছটা দেখো, মানে এর শেষ নেই, একে কিন্তু সারা বছর এরকম মানে ফুল আছে, মানে এটা আমি দেখলাম, ঠিক আছে? আমার তো মানে বেশি দিন এই ভ্যারাইটিটা, এই গাছটার বয়স হচ্ছে খুব বেশি হলে মানে 1 বছরও হয়নি এই গাছটা, মানে 1 বছরও এখন গাছটা হয়নি। গাছটা দেখতে পাচ্ছ কীরকম চেহারা নিয়েছে আর কীরকম ফুল হয়েছে, জাস্ট দেখো, অসম্ভব সুন্দর, ঠিক আছে? এটা হচ্ছে আমার মহারানী ফুল কেটে দিয়েছিলাম, আবার ফুল আসছে মহারানীতে, ঠিক আছে? মহারানী গাছের কিন্তু এটা একটা বৈশিষ্ট্য, এটা কিন্তু রোগ না, ওর পাতা এরকম একটা ব্যাপার স্যাপার হয়, ঠিক আছে? আরেকটা জিনিস তোমাদের দেখাই, আডান্না, এটার ওপর তো আমি একটা ছোট্ট ভিডিও দিয়েছিলাম। আডান্নার কালারটা দেখো কীরকম এসছে। আডান্নার কালার কিন্তু এরকম না, তোমরা যারা বাড়িতে করো জানো, কিন্তু ওটা আসবে, ওই কালারটাও আসবে, কিন্তু ওটা টাইম লাগবে, ঠিক আছে? অনেকে ভাবো যে কালার আসছে না তুমি ঠকে গেছো, ওরকম কিন্তু ঠকাঠকির ব্যাপার না। বোগেনভিলিয়া মানে গাছটাই এরকম, মানে ও কিন্তু একবারে তোমাকে ফুলটা সেই কালারের দেয় না, একটুখানি টাইম নেবে, তারপর কিন্তু হবে, ঠিক আছে? তো এই দিকে এইগুলো আছে। এইখানে একটা দারুণ গাছ তোমাদের দেখাচ্ছি, এটা একদম নতুন এসছে আমার বাড়িতে, এটা আমি এই 2 সপ্তাহ আগে এনেছি। এটা হচ্ছে সরস্বতী চাপা বা বৃন্দাবন চাপা বলে এটাকে। এই গাছটা আমি গালি স্ট্রিট থেকে কিনেছি সম্ভবত 80 টাকা দিয়ে, হ্যাঁ বার্গেনিং করে 80-তে পেয়েছি। বৃন্দাবন চাপা, এখানে দেখো ফুল ফুটলে দেখাবো। ফুল ছিল, এই ঝড়ে না সব ফুল মানে গেছে, মানে ফুল আর এখন নেই, ঠিক আছে? এইখানে দেখো পুরো এখানে ফুল ছিল, এখানে নিয়ে আর দারুণ, মানে অনেক দিন আমার একটা উইশ লিস্টে ছিল। তো 2 সপ্তাহ আগে যখন গেছিলাম গালিসে তখন পেয়েছিলাম এই গাছটা, মিনতিদির কাছে পেয়েছিলাম, ঠিক আছে? মিনতিদির থেকে নেওয়া, ঠিক আছে? এবার একটু এইদিকে তোমাদের দেখাই কি ব্যাপার স্যাপার চলছে। এখানে আমি আমার অর্কিডটা একটা রেখেছি, এটা একটা ট্রায়াল অ্যান্ড টেস্টেড চলছে। কেন রেখেছি না রেখেছি ফিউচার আমি ডেফিনেটলি বলবো। এই অর্কিডটা এখানে আছে, এখানে দেখো। এই গাছটা ভাবছি আমার বেডের মধ্যে বসাবো, তাহলে এই পাতাগুলো আরও সুন্দর হবে, মানে এর এত রুট বাউন্ড হয়ে যাচ্ছে না, ঠিক হচ্ছে না ব্যাপারটা। তো ভাবছি এটাকে বেডের মধ্যেই বসাবো, তাহলে বিশাল সাইজের প্রকাণ্ড সাইজের গাছটা তৈরি হবে। এখানে দেখতে পাচ্ছ আমার বেশ কিছু গাছ, মানি প্ল্যান্ট, এখানে কারি পাতা, মানে ওই কারি পাতা না, এর পাতার মধ্যে একটা আলাদাই সেন্ট আছে, এই পাতা দিয়ে কিন্তু মশলা তৈরি হয়, অসম্ভব সুন্দর সেন্ট। তো এইটা আছে। এখানে আমার হলুদ স্থলপদ্ম, এখানে বাটারফ্লাই, অরিজিনাল বাটারফ্লাই, ঠিক আছে? অনেকে অক্সালিসকে বাটারফ্লাই বলে, কিন্তু ওটা বাটারফ্লাই না, এটা হচ্ছে অরিজিনাল বাটারফ্লাই। এই গাছটা লাস্ট ভিডিওতে প্রচুর বন্ধুরা দেখেছিলে, মাধবীলতা। এই মাধবীলতা, মধুমঞ্জরি, মাধবী, ঠিক আছে? 3টে আলাদা আলাদা ধরনের গাছ, অনেকে একটা গাছকেই 3টে নামে ডাকো, তো আগে জানো ঠিকঠাক কি। এটা কিন্তু মাধবীলতা, ঠিক আছে? এটা কিন্তু বিশাল সাইজে হয়। মাধবীলতারও এখন ডোয়ার্ফ ভ্যারাইটি বেরিয়েছে, কিন্তু মধুমঞ্জুরি কিন্তু আলাদা, ঠিক আছে? তো সেটা যে ব্যাপার, দেখো প্রচুর মানে ফুল একদম নিচ থেকে ওপর অব্দি পুরো ফুলে ভর্তি।
এইদিকে তোমার ফলের গাছের সেকশন জানোই, এগুলো আর কিছু বলার নেই। ওইখানে ব্লিডিং হার্টটা আছে, ব্লিডিং হার্টের ফুল নেই তাই দেখাতে পারলাম না। আর এখানে দেখো লেবু গাছে অনেক লেবু ধরেছে এবার, তাও ঠিক আছে অনেক কষ্টে। কিন্তু যেটা আমার সবথেকে বেশি কষ্ট এবার হয়েছে সেটা হচ্ছে আমার আম গাছে এতগুলো আম এসেছিলো, একটাকেও আমি বাঁচাতে পারলাম না, সব মানে টব উল্টে ঝড়ে পড়ে একদম গেছে। ঠিক আছে, আর কিছু করার নেই, নেক্সট ইয়ার আবার ট্রাই করব। এই আম গাছটা নতুন, তোমাদের আগেও দেখিয়েছিলাম, এটা বাবা এনেছে, কী ভ্যারাইটি আমি জানি না, বাবা এনেছে। এখানে আমার বেশ কিছু গাছ আরও আছে। ঠিক আছে, এইটা দেখো, এইটা হচ্ছে, ঠিক আছে, এই দেখো এটা হচ্ছে দত্তপ্রিয়া গাছ, কিন্তু চাইলে তোমার প্রুনিং করতে পারো। অনেকে দত্তপ্রিয়া ভাবে যে প্রুনিং করবো না, ওরকম কোনো ব্যাপার না, দত্তপ্রিয়াও কিন্তু প্রুনিংয়ের প্রয়োজন। আমি কিন্তু আগের বছর একটা প্রুনিং করেছি, এই বছর এখনও করিনি। দেখো, আর নতুন করে নাম নিশ্চয়ই বলতে হবে না, ঠিক আছে। আর এইখানে অনেকের কয়েন গাছ মরে যায়, আমি জানি না কেন। আমার এইখানে দেখো কয়েন গাছটা, আরেকটা জায়গায় আমি কয়েন গাছ করেছি, প্রচুর বন্ধুরা কয়েন গাছ চেয়েছে বলে আমাকে আবার এখানে প্রোডাকশান বানাতে হচ্ছে তাদের জন্য, তো আমার কোনো ইচ্ছা ছিল না। তো এখানে নতুন করে একটা কয়েন গাছ বসিয়েছি, এটা পুরো ভরে গেলে ওদের দেবো। আরেক জায়গা আমার টবে যেটা আগে ছিল ওটা তো আছেই। ঠিক আছে, এখানে বিভিন্ন রকমের গাছ। আর যেটা বলার সেটা হচ্ছে, তোমাদের নিশ্চয়ই অ্যালামন্ডা গাছ তোমাদের বাড়িতে আছে, অ্যালামন্ডা গাছে পিঞ্চিং করছো তো, এই প্রতিটা গাছে কিন্তু পিঞ্চিং করেছি, মানে অলরেডি 2বার পিঞ্চিং হয়ে গেছে। দেখো জিনিসটা বুশি করতে হবে আমাদের, মানে লম্বা ঢ্যাঙা করলে অ্যালামন্ডাতে যেমন ফুল আসবে দেখতে অত ভালো লাগে না, কিন্তু বুশি করলে জিনিসটা কিন্তু খুব সুন্দর হয়। তো বুশি ব্যাপারটা করার জন্য এগুলো করা হচ্ছে। আমার বেশ কিছু অ্যালামন্ডা আছে তোমরা জানো, সেগুলোতে মানে করছি ধরছি। এইদিকে যদি আসি, এইদিকে দেখো, এই দেখো এখানে আমার বেশ কিছু বোগানভেলিয়া, এখানে তুমি দেখতে পাচ্ছ, এটা ফায়ার ওপাল, এগুলো সব রিপোর্টিং করতে হবে। ঠিক আছে, ফায়ার ওপাল, এই আরেকটা আমার দুখানা ফায়ার ওপাল আছে, সেই দুটো রিপোর্ট করতে হবে, কারণ রুট বাউন্ড হয়ে গেছে, বুঝতে পারছি। ঠিক আছে, এখানে ফায়ার ওপাল আছে, এখানে দেখো গ্রাউন্ড অর্কিড, এখানে বেশ কিছু বোগানভেলিয়া আছে। আর এটা হচ্ছে সেই বোগানভেলিয়াটা যেটা আমি ধানের খোসার মধ্যে করেছি। ঠিক আছে, দেখো সুন্দর। আর এইখানে দেখো, এই দেখো কামিনী, এটা ডোয়ার্ফ কামিনী, পুরো কুড়িতে ভর্তি, মানে উপর থেকে নিচ অবধি পুরো কুড়িতে ভর্তি। লাস্টের এক দিদি এটা গিফট করেছিল, তো সেই গাছটা মানে পুরো কুড়িতে একদম ঠাসা। এই গাছটার একটা গল্প আছে, এটা জানো যারা আমার পুরনো বন্ধুরা আছো। এই গাছটা কিন্তু একটা ডাল, মানে একটা বাড়ি থেকে কেটে ফেলে দিয়েছিল, মানে গাছটাই কেটে ফেলে দিয়েছিল, সেখান থেকে ডাল এনে এই চারাটা আমি করেছিলাম। ঠিক আছে, দেখো, তো এইসব টুকটাক আছে। আর এইখানে আমার টেক্সাস সেজ, এখানে আরও বেশ কিছু গাছ তৈরি হচ্ছে। এটা দেখো, এটা ফলসা গাছ, ফলসা গাছটা আমি করছি কিন্তু কোথায় বসাবো আমি জানি না, ফলসা গাছ এখানে হচ্ছে। এখানে হচ্ছে ওয়াটার জাসমিন, ঠিক আছে, ওয়াটার জাসমিনের ফুলও ফুটছে। টেকোমার অরেঞ্জ, এগুলো আছে। আর এইখানে দেখো মিক্স খাবার, এটা রেডি হয়ে গেছে, এটা রোদ খাওয়াচ্ছি, রোদ খাইয়ে একদিন রোদ খাইয়ে গাছে দেবো। আর কি আছে কিছু দেখার? না, আর কিছু আপাতত দেখানোর নেই, সবই আমি তোমাদের সাথে শেয়ার করে দিলাম। আশা করছি তোমাদের ভালো লেগেছে আমার বাগানটা কীরকম আছে দেখে। আর বাগান অনেকে অনেক রকম কমেন্ট করো যে অনির্বাণ তোমার মতো বাগান করতে পারছি না, এত সুন্দর, হ্যাঁ মানে এত সুন্দর এত কিছু। দেখো একটা সময় আমার মনে আছে, প্রচুর বন্ধুরা কমেন্ট করতো আমার বাগান অগোছালো, আমার বাগান অপরিষ্কার, ব্লা ব্লা ব্লা। হ্যাঁ, আমি নিজেও সেটা জানতাম যে আমার বাগান আরও সুন্দর হওয়া দরকার, কিন্তু তখন করার জায়গা ছিল না, করতে পারতাম না। কিন্তু বর্তমানে জিনিসগুলো অনেকটা গুছিয়ে আনতে পেরেছি। এখনও অনেক কাজ বাকি আছে, ঠিক আছে, অনেক কাজ, মানে এখন অনেক কিছু প্ল্যান বাকি আছে, সব প্ল্যান এখন বলা যাবে না, ক্রমশ প্রকাশ্য। আস্তে আস্তে জিনিসগুলোকে গোছাচ্ছি, জিনিসগুলো তৈরি হচ্ছে, আর সব কিন্তু তোমাদের জন্যই। ঠিক আছে, তোমরা পাশে আছো বলেই তাই জন্য এগুলো পসিবল হচ্ছে। তো প্রচুর বন্ধুরা অলরেডি এরকম র্যাক বানানো শুরু করেছে, আমাকে ফোন করেছিলে, বা আমি যার থেকে করেছি তার সাথে অনেকে কন্ট্যাক্ট করেছে, খুব ভালো লাগে এই জিনিসগুলো। সেও আমাকে বলেছে, বলে এত লোকে ফোন করেছে, আমি তো ভাবিনি তুমি কোথাতে নাম্বার দিয়েছো। আমি বললাম হ্যাঁ, ওই হচ্ছে ব্যাপার। তো জিনিসগুলো করো সুন্দরভাবে। আর অনেক বন্ধুরা আছে বা অনেকে আছে, মানে তারা চায় যে শুধু আমার কাছেই হবে, শুধু আমার বাড়িতেই থাকবে, এরকম কোনো ব্যাপার না।
আমি চাই সবার কাছে, সবার বাড়িতে সুন্দরভাবে গাছ সবাই করুক। সেই জন্যই তো প্রতিদিন সকাল 11টায় ভিডিও নিয়ে আসে। আর যেতে যেতে লাস্টে আমরা বুদ্ধজুই একটুখানি দেখাই। বুদ্ধজুইয়ের অবস্থা খুব খারাপ হয়েছিল, বিশাল ফাঙ্গাস অ্যাটাক হয়েছিল, সেখান থেকে গাছটাকে সারভাইভ করিয়ে এনেছি। আর মানে এই গাছটা যদি কিছু হতো মানে সত্যি ভয়ঙ্কর আমার কষ্ট হতো। আজকে ভিডিওটা অনেকটা বড় হয়ে গেল, অনেক কথা বললাম, অনেক গাছ দেখালাম। কীরকম লাগলো অবশ্যই কমেন্ট সেকশানে কমেন্ট করতে ভুলো না, ডেফিনেটলি সবার কমেন্ট চাই। ঠিক আছে, এই বলে আজকে ভিডিওটা এখানেই এন্ড করছি। কালকে ঠিক সকাল 11টায় অনির্বাণ আবার চলে আসবে নতুন ভিডিওর সাথে। টিল দেন সবাই ভালো থেকো আর শুভ থেকো, ততক্ষণের জন্য বাই বাই।